নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিজ চিকেন বল। বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করছি এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, সেটাই পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। তো চলো। তো দেখো, এই চিজ চিকেন বল বানানোর জন্য আমি এখানে সলিড চিকেন নিয়ে নিয়েছি, বেশ কিছুটা নিয়েছি ব্রেড ক্রাম্বস, এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি দুটো এরকম ব্রেড, আর এখানে আছে একটা পেঁয়াজ, কিছুটা আদা রসুন কুচি, যেটা আমি মাংসের সাথে পেস্ট করে নেব, আর এখানে আছে দুটো ডিম, আর অবশ্যই লাগবে চিজ। এখানে আমি নিয়েছি হচ্ছে মজারেলা চিজ। এই চিজটা ভেতরে স্টাফিংয়ে যাবে, তাই আমি এগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। তো প্রথমে মাংসটাকে পেস্ট করে নেওয়া যাক। এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ, আদা রসুন মশলাগুলো। তোমরা চাইলে এটাকে পুরো কুচি কুচি করে কেটে দিতে পারো, কিন্তু আমি এখানে চিকেনের সাথে পেস্ট করে নেব। আর এখানে যে দুটো ব্রেড নিয়েছিলাম, সেই ব্রেডগুলোকে এভাবে দিয়ে দেবো, চিকেনের সাথে পুরো পেস্ট করে নেব। তো এটার একটা জল ছাড়া ড্রাই একটা পেস্ট হবে। তো দেখো, চিকেনটা আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচে 1 চামচ পরিমাণ লবণ, ছোট চামচে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে গোটা গোলমরিচও ডাস্ট করে দিতে পারো। আমি এখানে পুরো প্যাকেটে যেটা কিনতে পাওয়া যায় সেই গোলমরিচই ইউজ করেছি। আর এখানে একটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা স্ম্যাশ করে পুরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব, আর এর মধ্যে অ্যাড করব বড় চামচে 2 চামচ সুজি। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের বাইন্ডিংটা খুব সুন্দর হবে, আর ভাজার সময় চিকেনটা কিন্তু একদম ছেড়ে ছেড়ে আসবে না, আর খেতেও বেশ মুচমুচো হবে। তো দেখো, আমার চিকেনটা পুরো সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টিং টাইমে দিয়ে দেব। আর চিকেনটা এখানে রেস্ট হতে হতে আমি এখানে যে চিজগুলো নিয়েছিলাম, সেই চিজগুলোকে একদম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেব। এখানে বড় বড় কিউব করেও কাটা যেতে পারে, কিন্তু ছোট ছোট কিউব করলে চিজটা মেল্ট হবে খুব তাড়াতাড়ি, আর খেতেও হবে খুব সুন্দর। চিকেনের সাথে চিজটা মিলে মিশে একবারে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাই আমি এখানে একদম ছোট ছোট করে চিজগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। দেখো, চিজগুলো সুন্দর এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এদিকে এবার আমি একটা বাটিতে যে ডিম দুটো আছে, ডিম দুটোকে ফেটিয়ে নেব, আর দিয়ে দেব সামান্য নুন। এখানে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করতে পারো, কিন্তু যেহেতু চিকেনটার মধ্যে আমি ব্রেড দিয়েছি, তাই এখানে আমি ডিমের মধ্যে কোনো কর্নফ্লাওয়ার বা ময়দা দিলাম না, প্রয়োজন পড়ে না, টেস্ট সেমই হবে। তো দেখো, সব রেডি হয়ে গেছে। এবার আমি চিকেন বলগুলোকে পুরো রেডি করে নেব, একদম সোজা। দেখো আমি কিভাবে করছি। সামান্য কিছুটা চিকেন আমি নিয়ে নিয়েছি, মাঝখানটা এরকম একটুখানি খোড়োর মতো করে বেশ কয়েকটা চিজের কিউব দিয়ে আমি কিন্তু এই চিকেনের বলগুলোকে একদম গোল গোল করে রেডি করে নেব। বানাতে একদম ঝামেলা নেই, খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু এইভাবে বলগুলো তৈরি হয়ে আসবে। তো দেখো, একটা দেখিয়ে দিলাম, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম চিকেনের বেশ কিছুটা আমি পেস্ট হাতে নিয়ে নেব, নিয়ে হাতের সাহায্যে একটুখানি মাঝখানটা একটুখানি গর্ত করে মাঝখানটা খোলল করে বেশ কয়েকটা চিজ দিয়ে দেবো। এটা তোমাদের স্বাদ পরিমাণে, চিজ বেশি খেলে বেশি দেবে, কম খেলে কম দেবে। তো আমি একটা নিয়মিত যত তো খেলে বেশ স্বাদ আসবে ঠিক সেই পরিমাণে 3-4টে কিউব দিয়ে দিলাম। দিয়ে এবার বলগুলোকে এভাবে কিন্তু আমি রেডি করে নেব।
চিকেনের বলগুলো আমার পুরো রেডি। এবার এটাকে কোটিং করব। প্রথমে আমি এরকম ভাবে ডিমের মধ্যে দিয়ে দেব। এরকম ডিমের মধ্যে এরকম ভাবে নিয়ে আমি এবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে, আর ঠিক এইভাবে কোটিং করে নেব। কোনো ঝামেলা নেই ব্রেড ক্রাম্বসের মধ্যে, দেখো সুন্দরভাবে কিন্তু কোটিং হয়ে যাবে। এইভাবে আমি একে একে সবকটা করে নেব। এইভাবে প্রত্যেক কটা বল আমি রেডি করেই দেব। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে তো দারুণ লাগে। বাইরের ওই নাগেটস বা কেনা খাবারের থেকে ঘরে এরকম ভাবে করে নেওয়া খুবই ভালো। এই দেখো এগুলো কোটিং করা হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আমি আবার ডিমের ব্যাটারে দিয়ে এবার ডবল কোটিং করে নেব। ঠিক এইভাবে ডবল কোটিং করলে এটা মুচমুচে যেমন হবে আর চিকেনটাও খেতে কিন্তু খুব সুন্দর হবে। ঠিক এরকম ভাবে ডবল কোটিং করে নেব। তো দেখো চিকেনের বলগুলো কিন্তু আমার ডাবল কোটিং করে একদম রেডি। এবার হালকা মিডিয়াম ফ্লেমে তেল গরম করা কড়াইতে আমি বলগুলো একে একে ছেড়ে দেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই বলগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভেতরে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিজটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হবে। 2 থেকে 5 মিনিট, বেশি সময় লাগবে না যেহেতু চিকেনটা পেস্ট করা রয়েছে। 2 থেকে 5 মিনিট আমি এটাকে একদম মিডিয়াম ফ্লেমে উলট পালট করে ভেজে নেব। তো দেখো চিকেনের বলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। আমি এক পিঠ উল্টে দিয়েছি, আরেক পিঠটা সেম ভাবে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উপরে যেহেতু ব্রেড ক্রাম্বস আছে, চিকেনটা খেতে যেমন মুচমুচে হয় আর ভেতরের চিজটা মুখে পড়লে জাস্ট ওয়াও লাগে খেতে। তোমাদের সবাইকে বলবো একদিন অবশ্যই সন্ধেবেলায় কোনো গেস্ট আসুক বা বাড়িতে কাউকে সারপ্রাইজ দিতে হলে কোনো একটা স্ন্যাক্স কিন্তু তৈরি করে দিতেই পারো। তো দেখো বন্ধুরা, আমার এই চিজ চিকেন বল বা চিকেন চিজ বল যাই বলো একদম কিন্তু রেডি হয়ে গেছে। একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু মুচমুচে করে রেডি। এবার আমি এইগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার এরকম টেস্টি চিকেন চিজ বল বা চিজ চিকেন বল কিন্তু একদম রেডি। সন্ধ্যেবেলা মায়ের কাছে এসে কি খাবো করতে করতে ভাবলাম চলো এটা বানিয়ে ফেলা যাক। আর দেখো ভেতরে চিজগুলো কি সুন্দরভাবে মেল্ট হয়েছে। একদম পারফেক্ট চিকেন বল কিন্তু রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে খাবে। আজ আসি, কাল আবার কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।